আসসালামু আলাইকুম। ভাইবে সেনিটারি মতলব উত্তর। আপনার একটা ছাদের ওয়ারিং কাজ সম্পূর্ণ করলাম। তো কাজটা আপনার সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কাজটা কিরকম হয়েছে। এই দেখেন, এটি হলো একটা রান্নাঘর। তো একটা রান্নাঘরের দিকে আপনার এই চাবিটা লাগানো হয়েছে, কিন্তু চাবিটা আপনার এলবো ফোনে চাবিটা দিতে পারতেছি না। আপনার প্রায় 2.5 ইঞ্চি আছে, তারপর আপনার এই জিনিসটা ঘুরে না। তো সেই জন্য কিলাম আগে ইউনিয়ন সকেটটা খাওয়াইলাম, তারপর চাবিটা দিলাম। যখন সমস্যা হলে আপনার এই চাবিটা বন্ধ করে ইউনিয়ন সকেটটা খুললা এনে কোনো কাজ করা যায়। আসেন এই জি। আর এগুলো হলো আপনার ছাদের কলমগুলা। তো কলমগুলা আপনার গাঁথনি কেটে এখানে আপনার হালকা ঢালাই দিয়ে গেছে, যেমন কখনো আবার 2 তলা বিল্ডিং কাজ ধরলে এই গাঁথনি থেকে যখন আপনার ভাঙ্গা আপনার রডগুলো বার করতে হবে, রডটি সেফ থাকে সেই কারণে। আর দেখেন এইভাবে আপনার এখানে সিস্টেম কয়েক ক্ষুদ্র আছে, যেমন আপনার এটা পার করে পারতাম ডাইরেক্ট দিতে, কিন্তু এটা হলো বিষয় হলো আপনার ছাদ। এখানে ছাদটা একটু খোলামেলা না থাকলে দেখা যায় কোনো অনুষ্ঠান হবো, কোনো কাজ হবো, ছাদের পাইপের সমস্যা হয়ে যাবো। সেই বিধে আপনার এই লাইনটা ডবল দিয়ে দিলাম। আসেন এদিকে আসেন। আর এদি পাইপ দিয়ে আপনার আমার প্রতিটি লাইনে আপনার চাবি দিতে হইব। যদি আপনি প্রতিটি লাইনে বল বলব না দেয়, তাহলে আপনার সমস্যা হয় কি, দেখা যায় আপনার এই টয়লেটটা সমস্যা। আমার গড়তে লাইন করলে আমার 2 টয়লেট এবং কেসিং সমস্ত লাইন বন্ধ হয়ে থাকবো। তো এই জন্য যদি এটা যদি কোনো সমস্যা উঠে চাবিটা বন্ধ করে দিব, এই বাথরুমটা বন্ধ হয়ে থাকলো। আর আরেকটা বাথরুম ওই সাইড আছে সিঁড়ি কোটা, হেডার চলবো, আর এই সাইডে ফাঁকরি কোটা, যেমন পানি যেমন সমস্যা না হয়। তো সেই জন্য আপনার এভাবে দিতে পারতেছি না, দিলে এটা দিলে আবার পাইপ বেশি দূরত্ব হয়ে পড়ে। তো এই জন্য কাজ করলাম কি, এটা ছাফাই দিয়ে দিলাম, এনতে লাইন টাইন না আবার এদিকে দিয়ে দিলাম। আসেন, এখানে একটা কলম আছে, সেম কলম, এই কলম কারণে এটা আমরা দিয়ে দিয়েছি। আসেন এই যে কর্নার, এই কলম এমন একটা কলম, কর্নারও ঠিক একই সেমে কাজ করে দিলাম আমরা। এই আর এই হলো একটা নিচে একটা টয়লেট আছে, এই টয়লেটটা সেম, এটা হলো চাবি দেওয়া হয়েছে। যেমন কোনো সমস্যা হলে এই চাবিটা বন্ধ করলে আপনার এই টয়লেটটা বন্ধ হয়ে থাকা, ওই একটা টয়লেট একটা ফাঁকরা করে যেমন সুন্দর চলে। আর লাইনটা আর এন একটা কলফন দিতে হইব, একটু 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 কাছে এন একটা কলফন দিতে হইব। যেমন কলফন দিলে আপনার কোনো সময় পানি পানি লাগতে পারে প্রয়োজন, তখন যেমন ব্যবহার করতে পারে। আর একটা লাইন থাকলে আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। এখন যদি কাজে না লাগে আপনার বন্ধ লাগতে বন্ধ করে তুমি। আচ্ছা, আস্তে আস্তে ওঠেন। আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যানের আমি কষ্ট হইতেছি, যাক আমার লাগে কষ্ট করে। আমার ক্যামেরাম্যানও আমার সাথে খুবই কষ্ট করে সবাই, এবং আমার ক্যামেরাম্যান আমার জন্য সকলেই দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা আমাদের শরীরটা ভালো রাখে, যেমন কাজ করে খাইতে পারি। ব্যথা পাবেন না, আস্তে করে এদিকে। এই যে লাইনটা এখান থেকে লাইনটা উড়ানো হয়েছে। আচ্ছা, এখানে যদি আমি এলবুটা কাঁচা যায় নেই, আপনার অনেকগুলো এলবু হয়ে যাবে পানি, কিন্তু আপনার যত এলবু লাগাবেন পানিটা একটু স্লো মোশনে পানিটা যাইব। তো সেই জন্য দেখেন এই লাইনের কাজটা করে দিলাম, এটা টাঙ্কি যেটা সম্পূর্ণ করে দিলাম। এটা হলো আপনার যে ছাদে কোনো কাজ করি, তাহলে আমার এই সাইডটা বন্ধ করলে আমি কাজগুলা সমাধান করতে পারবো। তো এই জন্য টাঙ্কি সাইডে লাগানো হয়েছে, বিশেষ করে এই জায়গায়। আর একটা হাওয়ার পাইপ দিয়ে দিলাম, এই যে হাওয়ার পাইপ দিয়ে দিলাম। আপনার বিশেষ করে আপনার যদি গাছের নিচে থাকে, একটা গাছের নিচে টাঙ্কি বসলে পাখি বসতে পারে, সেই জন্য এটা কিন্তু দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা না, এটা আমার জরুরি না। আর বিষয় হলো আপনার এই যে একটা যে টাঙ্কিটা ভরলে আপনার পানিটা পড়ে যায়, তো এই পাইপটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার বৃষ্টি যখন ছাদের মধ্যে আসে, আপনি কিন্তু একত্রে পানিগুলো নামে জায়গা এক সমানে ছাদ ভরে। আর যদি আপনার এই টাঙ্কির পানি ছাদে ভরে, এই জিনিসটা আমার প্রতিনিয়তই পড়বো। তো পড়লে কি হয়, এই জায়গাটা আপনার ড্যাম হয়ে যায়। এই জায়গা বা নিচে পড়লে এটা তো ছাদের টপ, মানে সিঁড়ি কোড়া, ছাদের ড্যাম হয়ে জায়গা। তো এটা এটা করতে হবে কি, এটা বাইরে দিতে হবে, মানে আপনার এদিকে রাখতে পারবেন না। পানি পড়লে যেমন এই যে বাইরে পড়ে গেল গা। একটু এদিকে আসেন। আর এই যে টাঙ্কির লাইনটা আপনার ইচ্ছে করে মিলাইতে হতাম বরাবর। যদি আপনার এটা কোনাচ্চা মিলাই, সমস্ত লাইনগুলো আমার ক্রসিং হয়ে যায়, লাইনগুলো থাকে না। তা সেই জন্য এই লাইনটা আবার এখানটা এই লাইনটা করে দিলাম। আর টাঙ্কির একটা টাঙ্কির একটা নিয়ম হলো কি, আপনি যদি এই টাঙ্কিগুলো আপনার এর নিচে দেন,
তো অনেক সময় দেখবেন কি আপনি ট্যাঙ্কি 2-3 বছর পরে ট্যাঙ্কি যখন লাড়া দিবেন, ওই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা আপনার ড্যাম হয়ে যায়। নিচে যদি আপনি কোনো রং করেন, তো দেখবেন রং কিন্তু আস্তে আস্তে উঠতে যায়। তো ড্যাম যেমন না হয়, আপনার ট্যাঙ্কিটা যে পজিশনে ট্যাঙ্কিটা বইবো, এই ট্যাঙ্কিটা যদি সমস্ত জায়গা ঢালাই দিয়ে দেন, আপনার এই ভিতরে আর কোনো সমস্যা হবে না। বাইরে যদি কোনো পানি ইনকেস কোনো পানি পড়ে, সেই পানি কিন্তু চুষা খায়ালা, কিন্তু আমার ট্যাঙ্কির ভিতরে যে পানিটা থাকে, পানিটা কিন্তু চুষা খায় না। এই জন্য আপনার নিচে সমস্যা জায়গা। আর ট্যাঙ্কি মূলত আপনার যদি সমতল জায়গা ট্যাঙ্কিটা বসান, তো ট্যাঙ্কির কখনো কিছু সমস্যা হয় না। সমতল সব চেষ্টা করবেন সমতল জায়গা ট্যাঙ্কিটা বসাইতে। অনেকে কিরে আমার এই কাজে, বাড়িতে কাজে আমি অনেক দেখছি, আপনার ট্যাঙ্কি এই পর্যন্ত আমার জানার মধ্যে 17-18 ট্যাঙ্কিটা ফাইটে থাকে। কেমনে? চারে কোনা 4টে ইটটা উঠেছে, তো মাঝখানে গ্যাপ আচ্ছা, মাঝখানে ইট দিছে, যে পজিশন গুলা ইট আছে এই পজিশন গুলা ঠিক আছে, আর যত পজিশন গুলা ইট নাই ওই জায়গাতে আপনার খাপ বয়ে গেছে। তো খাপ বয়ার কারণে এটা একটা টেম্পারেচার ট্যাঙ্কি, যখন আপনার খাপ বয়ে যাবো একটু বেশি রকম কোনো চোট পড়লে ফাইরা জায়গা ট্যাঙ্কিটা। তো এই জন্য আপনার সমতল জায়গায় বসাবেন, ট্যাঙ্কি কখনো ট্যাঙ্কি সমস্যা হবে না। সকলে এই কাজটা করবেন, ট্যাঙ্কি যখন বসাবেন সমতল জায়গায় চেষ্টা করবেন ট্যাঙ্কিটা বসাইতে।